এদিকে নোয়াখালীতেও ভারী বৃষ্টি অব্যাহত, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, নোয়াখালীর বন্যা দুর্গতদের অবস্থা জানাবেন, এছাড়াও ত্রাণ পরিস্থিতির কি খবর জানাবেন, এছাড়া প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জি, নোয়াখালীতে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল 11টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু পূর্বের যে পানিগুলি ছিল, যে সংযোগ সড়কগুলিতে যে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছিল, সেই জনদুর্ভোগ কিছুটা কমেছিল, পানি কিছুটা কমেছিল। আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি, এই সড়কটি হচ্ছে জেলা সড়কের মসজিদ মোড় এলাকার যে সড়কটি, যেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের দিকে রাস্তাটি গিয়েছিল। এই রাস্তাটিতে আপনারা এখন যে পানিগুলি দেখতে পেয়েছেন, সেই পানিগুলি আজ সকাল 11টা থেকে আবার মুষলধারে যে ভারী এবং মাঝারি বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির কারণে আবার পুনরায় সেই পানিগুলি এই রাস্তাতে জমা হয়ে গিয়েছে, যেটি সকাল 11টার আগেও কিন্তু এই পানিগুলি কমে গিয়েছিল। তো নোয়াখালীতে কিন্তু গতকাল থেকে আজ সকাল 11টার আগ পর্যন্ত যদি যেভাবে বৃষ্টি হয়নি, যেভাবে পানি কমতে ছিল, সেভাবে থাকলে কিন্তু পানি আরও অনেকটা কমে যেত। এখন কিন্তু 11টা থেকে সে ভারী বৃষ্টি শুরু হয়ে এখনও আপনারা ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন বৃষ্টি এখনও কিন্তু হচ্ছে। তো আসলে নোয়াখালীবাসীর দুর্ভোগের কোনো শেষ নেই। আমরা খবর নিয়েছি নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ এবং কবিরহাট কোম্পানিগঞ্জ উপজেলাতেও একই অবস্থা বিরাজ করছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এই দুর্ভোগের কথা চিন্তা করে 466টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি কোম্পানিগঞ্জ উপজেলার প্রায় 300 পরিবারের মতো প্রায় 20টির আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে আমরা এমনটি খবর পেয়েছি। এবং প্রশাসনের পক্ষ থেকে, ত্রাণ দুর্যোগ অধিদপ্তরের পক্ষ থেকে শুকনো খাবারেরও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো নোয়াখালী থেকে আমার কাছে এই ছিল জলাবদ্ধতার সর্বশেষ। বাবুল, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে ফেনীর বন্যা পরিস্থিতির অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ফেনীতে দুর্গতদের উদ্ধারে তৎপরতা কেমন দেখছেন? নতুন যেসব এলাকা প্লাবিত হচ্ছে সেগুলোর কি পরিস্থিতি জানাবেন? টনি, সবাই কিন্তু ঘরবন্দি বলা যায়, কারণ এই ত্রাণ বা কেউ ঘরবন্দি রয়েছে কিনা সেই ঘরবন্দি উদ্ধারে সেনাবাহিনী সহায়তা করছেন। আমরা গতকাল থেকে দেখেছি সেনাবাহিনীর এই উদ্যোগ, এটা তাদের ধারাবাহিকতা। এবং কি তারা বলছেন যে দুর্গম এলাকায় তারা কিছুক্ষণ আগেই এই দুটি নৌকা করে তারা ত্রাণ দিয়েছেন। বিশেষ করে কিছুক্ষণ আগে আমরা সেখানটাও ঘুরে দেখেছি সাধারণ মানুষ যাদের আশেপাশে সব জায়গায় দুচোখ যেদিকে যায় সব জায়গাতেই আসলে পানি। এই ঘরবন্দি মানুষগুলো কেউ ছাদে অবস্থান করছেন, বাড়ির ছাদে, কেউ আবার তারা অসহায় মতো আছেন। কেউ একজন সহায়তা করবে, কোনো সংশ্লিষ্ট তাদেরকে আর্থিকভাবে বা খাবার দিক থেকে সব দিক থেকে সহায়তা করবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেরেছি। এমনকি কিছুক্ষণ আগেই একজন সাপে কাটা এক ছোট বাচ্চাকে আমরা নিয়ে যেতে দেখেছি। কিন্তু এখানে যেহেতু আপনি জানেন যে ফুলগাজী সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সেই অভিভাবকরা। তো সেই ক্ষেত্রেও আমরা সেনাবাহিনীর একটি উদ্যোগ দেখেছি। তারা বলছেন যে সেই যে সাপে কাটা যে বাচ্চাটি, তাকে তাদের যে 3 টন যে পিকআপটি রয়েছে সেইখানে উঠিয়েই তাদেরকে এখনই নিয়ে যাওয়া হয়েছে সেই মেডিকেলে। তো সেক্ষেত্রে যাতে করে প্রাথমিক চিকিৎসাটা যাতে করে পায় সেই ব্যবস্থাও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে করেছে। এমনকি সেই শুধুমাত্র সেনাবাহিনী নয়, বিজিবিকে আমরা দেখেছি, ফায়ার সার্ভিসকে দেখেছি যে তারা পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা দেওয়ার অর্থে কিন্তু এই ফুলগাজী উপজেলা যে সমস্ত দুর্গত এলাকা রয়েছে সে সমস্ত এলাকায় গিয়ে তারা ছোট ছোট নৌকা করে গিয়ে বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু সহযোগিতা করছে। এমনকি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে যাতে করে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন বা যাতে করে তারা এই ঘরবন্দি না থাকতে হয়। বিশেষ করে যারা ঘরবন্দি আছেন তারা প্রত্যেকেই বলছেন যে কোনো উপায়ে হোক তাদের যে নাম্বার দেওয়া আছে, সহযোগিতার নাম্বার, এমনকি জেলা প্রশাসকের পক্ষ থেকেও যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে বলছেন। এমনকি বৃষ্টি কমে গেলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ারও নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পেরেছেন, অনেকে যেতে পারেননি, তারা আসলে ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে সুপেয় পানির যে বিকল্প কোনো ব্যবস্থা তারা কিন্তু রাখেননি, এমনকি সেই সুপেয় পানির বিকল্প ভাবে তারা বেছে নিয়েছেন এই বৃষ্টির পানি। কারণ আমরা অনেক জায়গাতে দেখেছি বৃষ্টির পানি তারা বালতি করে বিভিন্ন পাত্রে তারা এই বিকল্প পন্থা অবলম্বন করছে, এমনকি বেঁচে আছেন মূলত এই বৃষ্টির পানি পান করেই। তো এই ছিল আসলে তরুণ এখান থেকে সবশেষ তরুণ। আরিফ, ধন্যবাদ আপনাকে।